அவங்கள எப்படி நான் மறப்பேன்? அவங்க தான் என்னுடைய உயிராச்சே, என் நெஞ்சில் குடியிருக்கும். দক্ষিণ ভারতের রাজনীতিতে ঘটে গেল এক অবিশ্বাস্য রাজনৈতিক ভূমিকম্প। দিল্লির মসনদ থেকে যে ছক কষা হয়েছিল, যে স্বপ্ন বোনা হয়েছিল, তার সবটাই তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ভারতের জাতীয় রাজনীতির সবচেয়ে বড় দুই শক্তি, বিশেষ করে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট যখন দক্ষিণাঞ্চলের এই দুর্গ দখলের জন্য মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক তখনই রূপলী পর্দার এক নায়ক বাস্তবে এসে ছিনিয়ে নিলেন পুরো মঞ্চ। তামিলনাড়ুর মাটি থেকে চিরতরে মুছে গেল পুরনো সব হিসেব নিকেশ। কট্টরপন্থী রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি ব্যর্থ করে দিয়ে তামিলনাড়ুর নতুন রাজা হিসেবে আবির্ভূত হলেন থালাপতি বিজয় এবং তার দল তামিলাগা ভ্রেট্টি কাজাগাম, বা সংক্ষেপে টিভিকে। কোনো রাজনৈতিক গডফাদার ছাড়া, কোনো বিশাল পুরনো দলের সমর্থন ছাড়া, শুধুমাত্র নিজের ক্যারিশমা আর নিখুঁত কৌশলের উপর ভর করে তিনি প্রমাণ করে দিলেন, জনগণের পালস বুঝতে পারলে যে কোনো অজেয় দুর্গকেই জয় করা সম্ভব। পুরো ভারতের নজর ছিল তামিলনাড়ুর 234 আসনের বিধানসভার দিকে। সরকার গড়তে ম্যাজিক ফিগার হলো 118, কিন্তু ভোটের প্রাথমিক যে ট্রেন্ড বা ফলাফল সামনে আসতে শুরু করেছে, তা তাবড় তাবড় রাজনৈতিক পণ্ডিতদেরও রাতের ঘুম কেড়ে নিয়েছে। দেখা যাচ্ছে একেবারে আনকরা নতুন দল টিভিকে 100 থেকে 104টি আসনে এগিয়ে থেকে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। অন্যদিকে তামিলনাড়ুর রাজনীতির বহু দশকের পুরনো দুই বটগাছ ডিএমকে এবং এআইএডিএমকে যেন শেকড় সমেত উপড়ে যাওয়ার উপক্রম। ক্ষমতাসীন ডিএমকে মাত্র 50টির মতো আসনে এবং বিরোধী এআইএডিএমকে জোট 70 থেকে 80টি আসনে আটকে আছে। আর বিজেপি তাদের সর্বশক্তি প্রয়োগ করার পরও দক্ষিণের এই রাজ্যে তারা কার্যত কোনো দাগই কাটতে পারেনি। তাদের হিন্দুত্ববাদী রাজনীতি বা জাতীয়তাবাদী স্লোগান তামিল আবেগের কাছে, বিশেষ করে বিজয়ের এই নীরব ঝড়ের কাছে পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে। এখন প্রশ্ন হলো, এমন একটা অবিশ্বাস্য অঘটন ঘটল কিভাবে একজন সিনেমার নায়ক এত বড় একটা রাজনৈতিক শক্তিকে ধুলোয় মিশিয়ে দিলেন? এর উত্তর লুকিয়ে আছে তামিলনাড়ুর নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি এবং থালাপতি বিজয়ের এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যানের ভেতরে। তামিলনাড়ুর সাথে সিনেমার সম্পর্ক আর রাজনীতির সম্পর্ক আক্ষরিক অর্থেই অবিচ্ছেদ্য। এই রাজ্য এমন এক মাটি যা বারবার সিনেমার রূপলী পর্দা থেকে তাদের ত্রাণকর্তা বেছে নিয়েছে। এমজি রামচন্দ্রন বা এমজিআর থেকে শুরু করে জয়ললিতা কিংবা এম করুণানিধি, এরা প্রত্যেকেই ছিলেন সিনেমা জগতের মানুষ। এমজিআর পরপর 3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন, জয়ললিতা 6 বার এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর করুণানিধি যদিও সরাসরি অভিনেতা ছিলেন না, কিন্তু সিনেমার চিত্রনাট্যকার হিসেবে শুরু করে 5 বার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন। সুতরাং তামিলনাড়ুর মানুষের কাছে সিনেমার নায়ক মানে শুধু বিনোদনের খোরাক নয়, বরং তাদের আশা, আকাঙ্ক্ষা আর ভরসার এক জীবন্ত প্রতীক। থালাপতি বিজয় এই ইতিহাসটা খুব ভালো করেই জানতেন। তিনি জানতেন এই রাজ্যে স্টারডম বা তারকা খ্যাতি কোনো সস্তা জনপ্রিয়তা নয়, এটি একটি বিশাল রাজনৈতিক পুঁজি। তবে বিজয় অন্য তারকাদের মতো ভুল করেননি। তিনি হঠাৎ করে একদিন সকালে ঘুম থেকে উঠে দল ঘোষণা করে ভোটে দাঁড়িয়ে যাননি। তার এই উত্থান কোনো আকস্মিক ঘটনাও নয়, বরং এটি ছিল বছরের পর বছর ধরে তিল তিল করে গড়ে তোলা এক নিঃশব্দ বিপ্লব। যখন অন্য রাজনৈতিক দলগুলো বড় বড় জনসভা, মাইক আর ব্যানার নিয়ে ব্যস্ত ছিল, বিজয় তখন তার সিনেমার পর্দাকেই বানিয়েছেন তার রাজনৈতিক ইস্তেহার। গত কয়েক বছর ধরে তার প্রায় প্রতিটি সিনেমাতেই থাকত দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই, বেকারত্ব বা কৃষকদের বঞ্চনার গল্প। সিনেমা হলের অন্ধকারেই তিনি তরুণ প্রজন্মের মগজে ঢুকিয়ে দিচ্ছিলেন পরিবর্তনের বীজ। আর এই বার্তাগুলো খুব সতর্পণে তার ব্যক্তিগত ইমেজের সাথে মিশে গিয়ে তাকে একজন রিল লাইফ হিরো থেকে রিয়েল লাইফ সেভিয়র বা বাস্তব জীবনের ত্রাতা হিসেবেই প্রতিষ্ঠিত করে। এরপর তিনি নজর দেন সংগঠনের দিকে। তামিলনাড়ুর আনাচে কানাচে ছড়িয়ে থাকা তার লাখ লাখ ফ্যান বা ভক্তদের তিনি শুধুমাত্র সিনেমা রিলিজের দিন দুধ দিয়ে পোস্টার ধোয়ার কাজেই সীমাবদ্ধ রাখেননি। তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এই ফ্যান ক্লাবগুলোকে সামাজিক সংগঠনে রূপান্তর করেন। রক্তদান শিবির থেকে শুরু করে বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ, গরিব মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার দায়িত্ব নেওয়া, সবখানে পৌঁছে যায় বিজয়ের ফ্যান ক্লাবের ছেলেরা। এই কাজগুলোর মাধ্যমে আসলে তৈরি হচ্ছিল তার দলের তৃণমূল পর্যায়ের বিশাল এক ক্যাডার বাহিনী। সাধারণ মানুষের সাথে তার এই যে সরাসরি সংযোগ, সেটাই নির্বাচনের মাঠে তার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে। অন্যদিকে কেন ব্যর্থ হলো পুরনো রাজনৈতিক দলগুলো?
কেন বিজেপি বা ডিএমকের মতো প্রতিষ্ঠিত দলগুলো মানুষের মন বুঝতে পারল না? এর প্রধান কারণ হলো নেতৃত্বের শূন্যতা এবং অতিরিক্ত আত্মবিশ্বাস। জয়ললিতা এবং করুণানিধির মৃত্যুর পর তামিলনাড়ুর রাজনীতিতে ক্যারিশমাটিক নেতার এক বিশাল শূন্যস্থান তৈরি হয়েছিল। ডিএমকে বা এআইএডিএমকে এর বর্তমান নেতাদের মধ্যে সেই জাদুকরী আকর্ষণ নেই যা দিয়ে তারা মানুষকে মোহবিষ্ট করে রাখতে পারেন। পাশাপাশি দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে ডিএমকের বিরুদ্ধে তৈরি হয়েছিল তীব্র প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর। স্বজনপ্রীতি, পরিবারতন্ত্র আর একের পর এক দুর্নীতির অভিযোগে রাজ্যের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ সমাজ মারাত্মকভাবে বীতশ্রুদ্ধ ছিল। তারা চাইছিল এমন একটা পরিবর্তন যা এই পচা গলা সিস্টেমটাকে বদলে দিতে পারে। আর ঠিক সেই সময়েই একটি পরিচ্ছন্ন, তরুণ এবং গতিশীল বিকল্প হিসেবে তাদের সামনে এসে দাঁড়ান থালাপতি বিজয়। বিজয়ের সবচেয়ে বড় ভোট ব্যাংক হয়ে দাঁড়ায় রাজ্যের যুব সমাজ। তামিলনাড়ুর জনসংখ্যার এক বিশাল অংশ এই তরুণ ভোটাররা, যারা আর পুরনো জাতপাত বা দলভিত্তিক আনুগত্যে বিশ্বাস করে না। তারা ইস্যুভিত্তিক রাজনীতি চায়, আর এই তরুণদের কাছে পৌঁছানোর জন্য বিজয় বেছে নিয়েছিলেন ডিজিটাল মাধ্যমকে। প্রথাগত রাজনীতির যে বিশাল জনসভা বা লম্বা চওড়া ভাষণ, সেই পথে তিনি হাঁটেননি। তার কৌশলই ছিল সাইলেন্ট স্ট্র্যাটেজি। তিনি সোশ্যাল মিডিয়া, ইউটিউব শর্ট ভিডিও এবং রিলসের মতো প্ল্যাটফর্মগুলোকে নিখুঁতভাবে কাজে লাগিয়েছেন। যুব সমাজের হাতে হাতে থাকা স্মার্টফোনের স্ক্রিনেই তিনি পৌঁছে দিয়েছেন তার রাজনৈতিক বার্তা। তার এই স্মার্ট এবং আক্রমণাত্মক ডিজিটাল ক্যাম্পেইনের কাছে পুরনো দলগুলোর সেকেলে প্রচারণার কৌশল পুরোপুরি মার খেয়ে যায়। ভোটারদের আচরণেও এবার এক ঐতিহাসিক পরিবর্তন লক্ষ্য করা গেছে। তামিলনাড়ুর মানুষ ঐতিহ্যগতভাবে দলের প্রতীকে ভোট দিতে অভ্যস্ত ছিল। ডিএমকে বা এআইএডিএমকে নির্দিষ্ট ভোট ব্যাংক ছিল, যারা যাই হয়ে যাক দলের বাইরে ভোট দিত না। কিন্তু এবারের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। মানুষ এবার দল নয়, বরং ব্যক্তিকে দেখে ভোট দিয়েছে। তারা এমন একজন নেতা খুঁজছিল যারা তার সাথে সরাসরি কানেক্ট করতে পারে, যাকে তারা নিজেদের ঘরের ছেলে ভাবতে পারে। থালাপতি বিজয় তার সাধারণ জীবনযাপন, মানুষের সাথে মেশার ধরন এবং পরিচ্ছন্ন ইমেজের কারণে সেই জায়গাটা দখল করে নিয়েছেন। এখন তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণে এসে দাঁড়িয়েছে এক অদ্ভুত মোড়ে। টিভিকে 100 থেকে 104টি আসনে এগিয়ে থাকলেও ম্যাজিক ফিগার 118 ছুঁতে হয়তো তাদের জোটের প্রয়োজন হতে পারে, অথবা আজকেই সেই ম্যাজিক ফিগার ছুঁতে পারে। তবে এখানে শুরু হবে জোট রাজনীতির আসল খেলা। কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠ না পাওয়ায় এখন বিজয়ী নির্ধারণ করবে আগামী দিনে এই রাজ্যের ভবিষ্যৎ কি হবে। তিনি চাইলে সমমনা ছোট দলগুলোকে নিয়ে নিজের সরকার গঠন করে সরাসরি কিং হতে পারেন, অথবা বাইরে থেকে সমর্থন দিয়ে কিং মেকার হিসেবে তামিলনাড়ুর ক্ষমতার চাবিকাঠি নিজের পকেটে রাখতে পারেন। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে থালাপতি বিজয় যে তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তা এক প্রকার নিশ্চিত করেই বলা যায়। এই নির্বাচনের ফলাফল পুরো ভারতের রাজনীতির জন্যই এক বিশাল বড় বার্তা। এটি প্রমাণ করল যে জাতীয় স্তরে কোনো দল বা নেতা যতই শক্তিশালী হোক না কেন, আঞ্চলিক স্তরে মানুষের আবেগকে বুঝতে না পারলে মাটির কাছাকাছি থাকা নেতাদের সাথে পাল্লা দেয়া তাদের পক্ষে অসম্ভব। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি তাদের সবটুকু শক্তি, অর্থ এবং কেন্দ্রীয় প্রভাব খাটিয়েও তামিলনাড়ুর এই সংস্কৃতি এবং স্থানীয় আবেগের দুর্গ ভাঙতে পারল না। এটি ভারতের বৃহৎ রাজনীতিতে আঞ্চলিক দলগুলোর গুরুত্বকে নতুন করেই প্রতিষ্ঠা করল। থালাপতি বিজয়ের এই উত্থান শুধু একটি রাজ্যের ক্ষমতার পালাবদল নয়, এটি আসলে পুরো ভারতের রাজনৈতিক মানচিত্রে একটি নতুন যুগের সূচনা। রাজনৈতিক এই বিশ্লেষণটি যদি আপনার চিন্তার খোরাক যোগায় এবং আপনি যদি দেশ বিদেশের রাজনীতি ও সমসাময়িক বিষয়গুলোর উপর এমন আরও গভীর বিশ্লেষণ নিয়মিত দেখতে চান, তবে অবশ্যই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।